শুভ সকাল বন্ধুরা, সবাইকে নমস্কার জানাই। আজকে আর একটা ব্লগ আমি শুরু করতেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমরাও সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আমি চিত্রা, আমার চ্যানেল চিত্রা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে ঘুমের থেকে উঠছি ভোর 4টের সময়, কেননা আজকে হলো আমাদের গ্রামে ব্রহ্মা পুজো, যার জন্যে সবাইরে হয় ঠান্ডা ভাত খাইতে হবে, না হলে সবাইরে ভোরবেলা রান্না করতে হবে। মানে যারা আগের দিন রাতের বেলা করতে পারে তারা করে রাখে, আবার যারা ঠান্ডা ভাতটা আর কি জল দেওয়া ভাতটা খাইতে চায় না, তারা হচ্ছে ভোরবেলা রান্না করে। তো আমরা যেহেতু ওটা ওই দিনের বেলা আর জল দেওয়া ভাতটা খাওয়াটা ঠিক পছন্দ করি না, যার জন্য আর কি ভোরবেলা রান্না করা। তো সেই হিসাবে কিন্তু ভোরবেলা উঠেই আজকে রান্না টান্না সব কমপ্লিট করা হয়ে গেছে। তবে সেইটা আর অফ ক্যামেরায় হয়েছে, অন ক্যামেরায় হয় নাই, কেননা অত সকালে ঘুম থেকে ওঠা, তারপরে আবার ওই তাড়াতাড়ি করে করবো কাজগুলো, সেই জন্যে তার মধ্যে কিন্তু ক্যামেরা করতে গেলে সেই টাইমটা পেরোয় যাবে, আর ভোর হয়ে যাবে, তারপরে দিনের আলো বেরোয় যাবে। তো সেই টাইমটা করাটা তো আর রান্না করে কোনো লাভ নেই, যেহেতু এটা ওই ভোরের আলো না ফুটতে ফুটতে রান্নাটা করতে হয়, সূর্যের আলো না বেরোয় তার আগে। তো সেই ভয়েতে না অন ক্যামেরা করিনি আর কি, সময় পাইনি। যদিও করতে যেতাম হয়তো দেরি হয়ে যাইতো, তখন একটা আবার অনটন ঘটতো। প্রথমে তো আমি ঘুমের থেকে যখন উঠছি একদম একরকম লাফাই বলতে পারেন। মানে কালকে রাতে তো ভাবে নিয়েছিলাম যে সকাল সকাল উঠবো ঘুমেতে, ফোনে যে অ্যালার্ম দিয়ে রাখবো সেই অ্যালার্ম দিতেও ভুলে গেছি। তারপরে না একরকম হঠাৎ না যেমনি আমার জানলার দিক দিয়ে চোখ গেছে বাইরের দিকে, অমনি শুনি চারিধারে আর কি বাটা বুটার আওয়াজ, মানে আমাদের আশেপাশে যে ঘরগুলো আছে সেই ঘরের থেকে শিলনোড়ার বাটার আওয়াজ। তো অমনি না আমি লাফাই উঠছি। তো উঠে তাড়াতাড়ি ভাত টাত বসাই দিয়েছি দুটো ওভেনে করে, ইন্ডাকশান ওভেনে। আর সেরকম তো কিছু রান্না করি নাই, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে। ওই একটু ভাতটা তো করা হয়েছে, তার সাথে একটু টক ডাল আর একটু আলু পোস্ত। আর পরে ওই দুধ টুধ জ্বালানোর জন্য তো ইন্ডাকশান ওভেন আছে, ওইগুলোতে করে নিতে পারবো। চাটাও ইন্ডাকশান ওভেনে করছি। তো মা বলল যে ওইগুলোতে ইন্ডাকশানে করলে সেরকম কিছু অসুবিধা হবে না, কিন্তু আগুনটা জ্বালা যায় না, যার কারণেই কিন্তু ওই ভোরবেলাটা ওই যেগুলো আর কি গ্যাস ওভেনে রান্না করতে হবে সেইগুলো রান্না করে নিছি। তারপরে সারা দিনটা তো ওই চা, তারপরে দুধ গরম, এইগুলো ইন্ডাকশান ওভেনে করে নেব। তারপরে বন্ধুরা রান্নাবান্না করে সকালবেলা নিজে 1 কাপ চা খেলাম, আর তার মধ্যে কিন্তু হাজব্যান্ড আর মেয়ে ওরা ছিল ঘুমায়ে, সেই জন্য একা একাই বসে বসে তারপর বাইরে বসে শুধু ওই বাইরের আলোটা একটু দেখলাম, ভোরবেলার আলোটা, তার সাথে একটু বসে চা খেলাম। আর অনেকটাই ভোরবেলা যেহেতু, সেই জন্য কিন্তু আমি মেয়েটারেও ডাকে তুলি নাই, আর ওর বাবারেও ডাকে তুলি না। আর ওর বাবা তো একটু দেরি করে ঘুমের থেকে ওঠে। তো যাই হোক, সেই জন্য একা একা বসে চাটা খেলাম। তারপরে আবার যখন মেয়েটা উঠলো, মেয়েটারে উঠোয় নিয়ে একটু ব্রাশ করায় নিয়ে তারপরে ওরা একটু চা দিলাম। আর হাজব্যান্ডও উঠে গেছিলো ওর সাথে সাথে। তো তারপরে ওরা আর কি চাটা খাইছে, হাজব্যান্ড আর মেয়ে। তো ওদের চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে এদিকে বিছানা টিছানা একটু ঠিকঠাক করলাম, তারপরে ঘর দুয়ারটা মোছা হয়ে গেছে, এদিকে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। তারপরে এই যে আলুটা আনিয়ে রাখছি কয়দিন ধরে, এই ট্রেতে ফ্রিজের তলায় রাখবো ভাবে ভাবে না, ওই কয়দিন ধরে পড়ে রয়েছে, সময়টা পাই নাই বলে রাখি দিছি ওরকম করে। তো আজকে একটু ওই যে সারাদিন তো আর কোনো কাজ নেই, রান্নার তো ঝামেলা, বিরাট ঝামেলা, সেই ঝামেলাটাই মিটে গেছে ভোরবেলা। তো সারা দিনটা এবার ওই খুঁটিনাটি আবি-জাবি এইসব কাজ করতেই চলবে আর কি। তো যা হোক, ওই কাজের জন্য আজকে এই যে আলুটা এই যে ট্রের মধ্যে রাখিয়ে দিলাম, তার সাথে কিছু পেঁয়াজ, সবজি-টবজি সব আজকে ঠিকঠাক করে এই ফ্রিজের মধ্যে ঢুকায় রাখিয়ে দিলাম। বন্ধুরা, প্রতিদিনকার মতো একটা আবদার আপনাদের কাছে আজকেও রাখি, যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন। আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ফার্স্ট টাইম দেখেন, আমার ভিডিওর মধ্যে ফার্স্ট টাইম আইছেন, তো পারলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আর অলরেডি এই কাজটা যে বন্ধুরা করে রাখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন। আপনাদের ভালোবাসায় একটুখানি জায়গা করে নিতে পারবো, এই আশায় কিন্তু আমি ভিডিও শেয়ার করি প্রতিদিন আপনাদের সাথে। আর আপনাদের একটা কমেন্টস, একটা লাইকেই কিন্তু অনেকটা উৎসাহ পাই যে আরও ভালো ভালো ভিডিও উপহার হিসাবে আপনাদের সামনে দিতে পারি, তার জন্যে।
এদিকে বন্ধুরা আমি যখন আবার ভিডিও অন ক্যামেরা করি তখন যে ভিডিওর মানে পিকচার কোয়ালিটিটা কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে গেছিলো, যার কারণে এখন আমার এডিট করার সময় পিকচার কোয়ালিটিটা একটু ডাউনে নামায় দিতে হলো। মানে লাইটের যে অংশটা থাকে, একটা ডাউন থাকে একটা আপ থাকে, তো লাইট আর কি কোয়ালিটি পিকচারটা যেটা থাকে, তো লাইটটা না অনেকটাই ডাউন করে দিতে হলো, যার ফলে কিন্তু ছবিটা একটু ভালো মতো আপনারা দেখতে পাচ্ছেন। নাহলে কেমন যেন হয়ে গেছিলো, একটা ঝাপসা ঝাপসা ছবিটা হয়ে গেছে। তো সেই সময় তো আর দেখি নাই, সারাদিন পরে যখন এডিট করতে বইছি তখনই কিন্তু দেখতেছি। আর তখনই কিন্তু আর নতুন করে যে একটা ভিডিও ক্যাপচার করে সেইগুলো শেয়ার করব, সেই সময়টা কিন্তু আর হাতে নাই আমার, যার জন্যে কিন্তু এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যাই হোক, মোটামুটিভাবে কোয়ালিটিটা পিকচার কোয়ালিটিটা আমার কাছে তো ঠিকই লাগতেছে এখন। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে ভালো লাগবে এই আশা নিয়েই তো ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আপনাদের কেমন লাগতেছে ভিডিও কোয়ালিটি, পিকচার কোয়ালিটিটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই তো বন্ধুরা, ঘর দুয়ার তো মোছা হয়ে গেছে। তারপরে এই যে আজকে এতগুলো বাসন বেরোয়েছে, একদিকে কাপ প্লেট সকালের যত সমস্ত খাবার দাবার খাওয়া হয়েছে সেই জায়গাগুলো, তারপরে কড়াই রান্নাবান্না হয়েছে কড়াইগুলো বের করছে, এদিকে বালতি দুটো আজকে মাজবো ঘষবো, তো অনেক জিনিস এই করে করে বেরোয়েছে। তো আজকে একটু কড়াইগুলো না ভালো করে পা দিয়ে ঘষে ভালো করে চকচকে করে দিছি। মানে আমি না হাত দিয়ে ঘষতে গেলে না অতটা পারি না, যার কারণে আমার পা দিয়ে ঘষতে হয়। তারপরে বন্ধুরা সব কাজ করে টরে নিজে স্নানও করে নিচ্ছি, মাঝখানে একটু পুজোটাও দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে মেয়ের জন্য একটু ইন্ডাকশান ওভেনে দুধটা গরম করতেছি। তারপরে না সারাদিন আর সেরকম কিছু করি নাই। আর ওই যে বললাম যে ডাল ভাত রান্না করছি একটু, আর তো পুজো হয়ে যাওয়ার পরে রান্না হবে রাতের বেলা, মানে আগুন ধরাতে পারবো, তার আগে তো আর আগুন টাগুন ধরানো যাবে না। তো বিকেলবেলা এই যে মেয়ের আবার যে মাস্টার মানে দিদিমণি আছে ওটা পড়ায় টিউশনে, তো সেই দিদিমণি আবার ফোন করছে যে ও আজকে যে টাইমে ও পড়তে যায় আর কি, সেই টাইমে পড়াবে না, তার আগে একটু পড়াবে। তাই জন্য তাড়াতাড়ি ঘুমের থেকে যে ডাকিয়ে তুলতে হলো। তো ফোন করে যখন আমার বলল যে মানে ওই 5টা 5:30টার সময় দিয়ে ওরে আর কি পাঠাইতে বলছে। তো ও তো প্রতিদিন ওই 6টার সময় দিয়ে আসি কিংবা 6:30টার সময় দিয়ে আসি সন্ধেবেলা। আর সেই জায়গায় আজকে 5:30টার সময় পাঠাইতে বললো, তাই একরকম ওরে না ঘুমের থেকে ডাকিয়ে তুলতে হলো। তারপরে ওই ঘুমের থেকে ডাকিয়ে তুলে একটু কাজু বাদাম দিলাম আর একটু দুধটা গরম করে দিলাম। তো ওই খেয়ে না ও পড়তে চলে গেছে। তারপরে ওরে পড়তে দিয়ে আসার সময় না এই যে আমি এই চাদরটা একটু দর্জির কাছে দিয়েছিলাম, আমাদের এই কাছেই যেখানে ও পড়তে দিয়েছে সেইখানেই। তো ওই দিদিটার সাথে আবার রাস্তায় দেখা হওয়ার পরে ও বললো তোমার চাদরটা সেলাই করা হয়ে গেছে। তো এই চাদরটা আবার নিয়ে আসে না, এই বিকেলবেলা আবার চাদরটা চেঞ্জ করলাম খাটের থেকে। সকালে যে ওই যে খাটটা পরিষ্কার করছি তখন কিন্তু চাদরটা চেঞ্জ করি নাই, তাই ভাবলাম এই বিকেলের বেলায় চাদরটা চেঞ্জ করি। যেহেতু ওই যে সারাদিনে সবাই ওঠানামা করা হয় আর কি, তারপরে ঘুমানো হয়েছিল, মেয়েটা ঘুমাইছিল, আমি একটু রেস্ট নিয়েছিলাম। তো এই করে করে না বিছানার চাদরটা একটু ঘাম টাম হয়, তো আমার মনে হয় এই গরমের সময় মানে প্রতিদিনই বিছানার চাদর পাল্টানো গেলে না খুবই ভালো হয়। তো ওই যে বিকেলের দিকে ভাবলাম যে নতুন চাদরটাই একটু চেঞ্জ করে দিছি, দিয়ে আর একটা নতুন চাদর ওই যে পাতায় দিলাম। তারপরে কিছু জামা কাপড় এই যে কাচে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো শুকাই গেছে তুলে নিছি। তো সেইগুলো নিয়ে একটু বসলাম এই সন্ধ্যাবাতি দিয়ে। তো এইগুলো গোছগাছ করে আবার কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেইগুলো করতে হবে। তারপর রাতে আবার হাজব্যান্ড বললো একটু চিকেন আনবে, চিকেন রান্না করব। তো এইগুলো না তাড়াতাড়ি গুছাই নেবো, এরপরে না আবার ওর বাবা চলে আসলে এগুলো আর গুছাতে পারবো না, মানে আমার হাজব্যান্ড ঘরে চলে আসলে। তার মাঝে না এইগুলো গোছাইতে গোছাতে আমাদের ঘরে একটা দিদি আসে আর কি, জামা কাপড় নিয়ে ওই নাইটি শাড়ি ব্লাউজ যত মেয়েদের জিনিস আর কি নিয়ে আসে। তো তার কাছে না একটুক্ষণ বসে বসে না অনেকটা দেরি হয়ে গেছে। তো ওর কাছে কয়টা জিনিস নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, তবে এই জামা কাপড়গুলো একটু আগে গুছাই নিই, তারপরে কিন্তু ওইগুলো দেখাবো। আর বন্ধুরা এই চাদরটা সেলাই করতে দিয়েছিলাম, বললাম না যে দর্জির কাছে, এই চাদরটা হচ্ছে অনেকটাই বড়, 6-7-এর মাপের থেকে অনেকটা বড় ছিল, যার কারণে ওই চাদরটা কাটে একটু সেলাই করতে হয়েছে। আর যে বাড়তি অংশটা ছিল সেটা দিয়ে আলাদা দুটো বালিশের ওয়ার তৈরি করে দিতে কইছিলাম, তো সেই বালিশের ওয়ার দুটোও তৈরি করে দিছে। আর এইটা চারদিকটা একটু সেলাই করে দিছে। তো ওই যে কেনার সময় হয় না যে দুটো একসাথে জোড়ানো থাকে, সেই তারপর নিজেরা কাটিয়ে নিতে হয় সেরকম আর কি। ওই আমাদের গ্রামের মধ্যে একটা গাড়িতে করে বিক্রি করতে আসছিলো সেই শীতের সময়।
সুতোর কোয়ালিটি অতটাও ভালো না, তবে যেহেতু একটু কম দামের মধ্যে হয়ে যায় সেইটা ভাবে না আমি নিয়েছিলাম। ভাবছিলাম যে কিনে রাখি দিই, যখন যদি বিছানার চাদর করতে পারি করব, না হলে কোনো দরকারে বললে সেগুলো করে নেব। তারপর লাস্টে দেখলাম না বিছানার চাদরই করি, চাপাটা এতটাই পছন্দ হয়েছে আমার সেই জন্যে। তারপরে এত বড় যে খাট থেকে পড়েও অনেকটা কিন্তু মানে ভাঁজ করে দিলেও গুজে দিলেও কিন্তু অনেকটাই বাড়তি থাকবে। তাই জন্য ভাবলাম যে দর্জির কাছে দিয়ে আসি, একটা আইডিয়া আসলো মাথায় যে তার থেকে আর দুটো বালিশের ওয়্যার করে নিই। ওইগুলো তো আর সেটিংয়ের চাদর না, যার জন্য বালিশের ওয়্যার ছিল না। তাই জন্য ওই আইডিয়াটা আর কি মাথায় আসলো যে একটা চাদরও হয়ে যাবে, তার সাথে দুটো বালিশের ওয়্যারও হয়ে যাবে। তাই বালিশের ওয়্যারও দুটো সেলাই করে দিয়েছে ওর সাথে। আর সে বালিশের ওয়্যার দুটোও কিন্তু বালিশের মধ্যে পরে রাখলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে এই যে বাইরে চালার ঘরে রাখতে আইছি, যেখানে সমস্ত কিছু রাখা হয় ভাঁজ করে, ওই রাফ ইউজের জিনিসগুলো যেগুলো আর কি ডেলি ইউজ করা হয় সেইগুলো। তো তারপরে এই যে হাজব্যান্ড চলে আইছে বাজারের থেকে। বাজারে বলতে ওই একটু বেরোইছিল ওর নিজের দরকারে, সেইখান থেকে আসার পথে এইগুলো নিয়ে আইছে কিছু টুকিটাকি ওই যে সংসারের জিনিসপত্র লাগতো। ওই যে যেমন চিনি আছে, সস আছে, পোস্ত, তেজপাতা, আর আমাদের জন্য খাবার নিয়ে এসে আসার সময় যে চপ আনছে আর একটু ব্রেড চপ আনছে। তো মেয়েও চলে এসে এর মধ্যে পরে মানে টিউশনির থেকে। তো ওরে একটু ব্রেড চপ দেবো, আমি একটু খাবো, আর হাজব্যান্ড বললো আমি আর ব্রেড চপ খাবো না, আমার একটু চপ দাও। তো একটু চপ নিল, আর আমি আর মেয়ে ব্রেড চপটা নিলাম, তার সাথে একটু স্যালাড করলাম ওই শসা আর একটু পেঁয়াজ দিয়ে। গাজর ছিল কিন্তু গাজরটা মেয়েটা অতটা খায় না, মানে এই সমস্ত খাবারের সাথে খায় না, এমনি এমনি কাইটে দিলে কিন্তু খায় কাঁচা কাঁচা, কিন্তু এই খাবারের সাথে দিলে একদম খাইতে চায় না, যার কারণে একটু শসা আর একটু পেঁয়াজ নিলাম শুধু। আর বন্ধুরা এই যে ভয়েস ওভার দেওয়ার সময় না আমার শরীরটা এতটাই অসুস্থ লাগতেছে, যার কারণে কিন্তু আমি কথাটা খুবই ধীরে সুস্থে আস্তে আস্তে বলতেছি, কেননা শরীরটা প্রচণ্ডই খারাপ লাগতেছে রোদে গরমে। সেই কেমন যেন একটা পেটে ব্যথা ব্যথা করতেছে আর বমি বমি ভাব এসে গেছে। তো মনে হচ্ছিল যে আজকে আর ভিডিও এডিট করে উঠতে পারবো না, মনে হয় ভিডিও আর কালকে শেয়ার করা হবে না। তো যাই হোক কষ্ট করে না এই এডিটটা করতে বসি, যে যা হোক করে আমার এডিট করতে হবে, তারপরে আপনাদের সাথে শেয়ার করবো আর কি, এই চিন্তাধারা নিয়ে যতই কষ্ট হোক যে ভিডিও আমার এডিট করতেই হবে। বন্ধুরা এই যে ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করা, এত কষ্ট করে শেয়ার করতেছি, আসলে যেটা একটা কাজের মতো, যে কাজটা মিস দিলে হবে না, একটা দিন মিস গেলেই কিন্তু অনেকটা ডাউনে নামায় দেয় ভিউজ, যার কারণে কিন্তু এত কষ্ট করেও ভিডিও এডিট করে আর কি আপনাদের সাথে শেয়ার করা। শরীরটা এতটাই অসুস্থ লাগতেছে, মনে হচ্ছে শুয়ে পড়লে একটু ভালো লাগতো, তবে শোয়ার উপায় নাই, একদিকে তো সংসারে কাজ বাজ আছে, তারপর বাচ্চা মেয়ে ডাকাডাকি করে। এই যে এডিট করতে বসে ও কিন্তু আমার ডাকাডাকি করতেছে, তার মধ্যে আবার ওই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সমস্ত কিছুই। আর তারপরে তো সর্বোপরি এই যে যে কাজটা শুরু করছি সেই কাজটা শেষ না অবধি কী করে ছাড়ি। মাঝপথে এসে তো আর সব কিছু ছাড়িয়ে দেওয়া যায় না। আর একটা কাজ যেহেতু একটা প্যাশান, একটা ভালোবাসার জায়গা, যে এতদিনেও একটা ফ্যামিলির মতো হয়ে গেছে, এত মানুষের ভালোবাসা পাচ্ছি, দিন দিন কিন্তু এত মানুষের সাবস্ক্রাইব করতেছে চ্যানেলটা, এত ভিউজ হচ্ছে, তো এইগুলো না একটা কোথাও মনের মধ্যে একটা ছোট্ট আশা জাগায় যে হয়তো হবে হয়তো হবে। আর এই আশা নিয়েই কিন্তু আপনাদের সাথে ভিডিওগুলো এখনও পর্যন্ত শেয়ার করে যাচ্ছি। আর বন্ধুরা এই যে একটা ব্লাউজ আর এই যে একটা ব্লাউজ, এই দুটো ব্লাউজ নেওয়া হয়েছে। এই যে বললাম না আমাদের বাড়ি আইছিল একটা দিদিভাই, ওই যে কাপড় জামা বিক্রি করে, তো তার কাছে দুটো ব্লাউজ নেওয়া হয়েছে আর দুটো নাইটি। কালকেও যখন আর কি মাল আনতে যায় রাতের বেলা আমারে ফোন করছিল যে তোমার জন্য কী রঙের নাইটি আনবো। আমি ওরা বলছিলাম যে একটু স্লিভলেস নাইটি আনবে গরমে পরার জন্য। আর তারপরে বললাম যে একটু ডিপ সবুজ দেখে, কিংবা যে কালারগুলো আমার মোটামুটি নাই সেই কালারগুলো আর কি বলছিলাম। তো মোটামুটিভাবে সব কালারই আছে, তবে এই ডিপ সবুজ কালারটা ছিল না। তারপর আমি বললাম তাহলে আরেকটা নিয়ে আসবে, তোমার মন মতো তোমার চয়েস মতো আনবে। তো লাস্টে দেখলাম ও আনছে ঠিকই একটা খয়েরি কালারের, তবে একই ছাপা বা প্রিন্টটা একই রকম, তো তাই জন্য আমি বললাম না একই প্রিন্টের নেব না। তো ওইটা বললাম যে রাখে দাও, যদি বিক্রি হয় হবে, না হলে লাস্টে তো আমি রইছি, যদি না হয় আমি নিয়ে নেব। তারপরে আরেকটা এই যে অন্য একটা নিলাম এই প্রিন্টের, মানে এটার ছাপাটা আলাদা, ওইটা হচ্ছে ডিপ সবুজ কালার আর এটা হচ্ছে নেভি ব্লুর উপরে এরকম লাল ব্লুর কালারের একটা কম্বিনেশন করে সেট করা। আর এটা হচ্ছে সামনে বোতাম দেওয়া আর গোল গলা, আর ওইটার বোতাম নেই, শুধু স্লিভলেস, আর এটার হাতটা একটু বড়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগছে আপনারা জানাতে কেউ ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।
আবার দেখা হবে আগামীকাল ঠিক বেলা ৩টের সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।